দেখুন, আমরা বড় ধরনের একটি ভুল ধারণা পোষণ করি। সেটা কি জানেন? আমরা মনে করি যে যারা ধনী হয়েছে না জীবনে, যারা ধনী রয়েছে তারা এমনি ধনী হয়ে গেছে, তারা কপালের জোরে ধনী হয়েছে, তারা ভাগ্যের বলে তারা ধনী হয়েছে। আমাদের এই ধারণাটি একটি মারাত্মক ভুল ধারণা। এমনি কেউ কখনো ধনী হয় না। কারণ ধনী যারা হয়েছে আর মধ্যবিত্ত এবং যারা গরিব রয়েছে তাদের মধ্যে দেখবেন কতগুলো মৌলিক পার্থক্য রয়েছে। এই মৌলিক পার্থক্যগুলো অনেকটাই চিন্তা ভাবনাগত, অর্থাৎ মনোজগতের যে ডিফারেন্স, সেই ডিফারেন্সের কারণেই কেউ একজন মধ্যবিত্ত এবং গরিব আর কেউ একজন ধনী হয়েছে। আজকের ভিডিওতে আমি ধনী এবং গরিবের 8টি মৌলিক পার্থক্য নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তবে ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলে নিতে চাই। দেখুন, আমরা যারা বাড়ি তৈরি করি, লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করে আমরা একটা বাড়ি তৈরি করি, কিন্তু আমাদের একটা বদভ্যাস কি জানেন? আমরা একজন ইঞ্জিনিয়ারের জন্য 20, 25, 50,000 টাকা খরচ করতে রাজি হই না। আর এটা করি না বলেই পরবর্তীতে আমরা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হই। ঠিক একইভাবে আপনি যদি আপনার জীবনকে সাজাতে চান, অর্থাৎ অর্থনৈতিক শৃঙ্খলা আনতে চান, অর্থনৈতিক ফিনান্সিয়াল প্ল্যানিং করতে চান, ভবিষ্যতে ধনী হয়ে উঠতে চান, অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করতে চান, তাহলে আমার পরামর্শ হলো আপনার যদি সামান্য কিছু টাকা খরচও হয় তাহলে দয়া করে একজন ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলুন। কারণ কি, একজন ফিনান্সিয়াল অ্যাডভাইজার হয়তো আপনার 10-20,000 টাকা খরচ করাবে, কিন্তু আপনাকে বড় ধরনের উপকৃত করে দেবে, আপনাকে বড় ধরনের লাভবান করে দেবে, আপনি অনেক বড় ধরনের ক্ষতির হাত থেকে বেঁচে যাবেন। সুতরাং অর্থনৈতিক ফিনান্সিয়াল প্ল্যানিং সঠিকভাবে করতে হলে একজন ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে অবশ্যই কথা বলে নেবেন। ধনী এবং গরিব এর মধ্যে প্রধানতম যে মৌলিক পার্থক্য সেটা কি জানেন? গরিব বা মধ্যবিত্তরা তারা তাদের সময়কে বিক্রি করে ইনকাম করে, আর ধনীরা ওই সময়কে কিনে নিয়ে অন্যের সময়কে কাজে লাগিয়ে তারপর ইনকাম করে। মধ্যবিত্ত বা গরিব কী করে? তারা সারা দিন পরিশ্রম করে, তাদের সময়টাকে তারা অন্য কারো কাছে কিন্তু বিক্রি করে দেয়, তার বিনিময়ে তারা বেতন পায়, ইনকাম করে এবং তারা চলে। আর যারা ধনী মানসিকতার না, তারা কি করে জানেন? তারা ওই আপনার কাছ থেকে ওই সময়টি কিনে নেয়। অর্থাৎ একা কাজ করলে একটা মানুষ 8 ঘন্টা বা সর্বোচ্চ 12 ঘন্টা কাজ করতে পারে, কিন্তু অনেকগুলো মানুষের শ্রম যখন সে কিনে নেয় তখন কিন্তু তার কাজ মাল্টিপ্লাই হতে থাকে এবং তার ইনকামও ওই একইভাবে মাল্টিপ্লাই হতে থাকে। সুতরাং ধনী ও গরিবের 1 নাম্বার পার্থক্যটি হলো গরিব বা মধ্যবিত্ত তার সময়কে বিক্রি করে ইনকাম করে, আর ধনীরা অন্যের সময়কে কিনে নিয়ে সেটিকে কাজে লাগিয়ে কয়েক গুণ বেশি ইনকাম করে। ধনী এবং গরিবের 2 নাম্বার যে পার্থক্য সেটি হলো গরিব কাজ না করলে বা মধ্যবিত্ত কাজ না করলে তার ইনকাম হবে না, ইনকাম বন্ধ হয়ে যাবে। আর ধনীরা এমন সিস্টেম দাঁড় করায় বা তৈরি করে যেখানে তারা ঘুমিয়ে থাকলে পরও তাদের ইনকাম হতে থাকবে। দেখবেন যারা গরিব বা মধ্যবিত্ত রয়েছে তারা হয়তো একটা চাকরি করে বা কেউ রিক্সা চালায়, তো এরা যদি এই কাজটি বন্ধ করে দেয় সাথে সাথে তাদের ইনকামও বন্ধ হয়ে যাবে। আপনি অফিসে না গেলে, আপনি যদি চাকরিতে না যান প্রতিদিন, তাহলে আপনার চাকরিটি থাকবে না, আপনার ইনকাম বন্ধ হয়ে যাবে। কিন্তু ধনী কী করে জানেন? এটা তারা জানে বলেই তারা এমন একটা সিস্টেম ধীরে ধীরে বিল্ড আপ করে যে সিস্টেমটি এমন হয়ে ওঠে যে তারা যদি কাজ করা বন্ধ করেও দেয় সিস্টেমটি অটোমেটিক্যালি কাজ করতে থাকে, তাদের জন্য ইনকাম নিয়ে আসতে থাকে। এটি হলো ধনী এবং গরিবের আর একটি মৌলিক পার্থক্য। দেখুন, মধ্যবিত্ত বা গরিবরা তারা কিন্তু টাকার জন্য কাজ করে, ধনীরা কিন্তু কখনো টাকার জন্য কাজ করে না, তারা টাকাকে দিয়ে তাদের জন্য কাজ করায়। কীরকম? আমরা যারা মধ্যবিত্ত রয়েছি বা যারা গরিব রয়েছি না, তারা একটা চাকরি করি কিংবা কায়িক পরিশ্রম করি। এই পরিশ্রম কিন্তু আমরা বিক্রি করে দিয়ে কারো কাছে আমরা কিন্তু তারপরে গিয়ে সেখান থেকে বেতন পাই। অর্থাৎ আমরা এই যে যারা মধ্যবিত্ত রয়েছি তারা চাকরি করি, গরিব যারা রয়েছে তারা কায়িক পরিশ্রম দেয়। এটা কেন আমরা করি? এটা করি আমরা টাকার জন্য। অর্থাৎ আমরা চাকরি করি, সেখান থেকে বেতন পাই, তারপর আমাদের সংসার চলে, অর্থাৎ টাকার জন্য আমরা কাজ করি। কিন্তু যারা ধনী তারা কিন্তু টাকার জন্য কাজ করে না। তারা কি করে জানেন? তারা তাদের এই যে টাকাকে তাদের জন্য কাজ করায়। অর্থাৎ তারা জানে যে আমি যদি টাকার জন্য কাজ করতে থাকি তাহলে সারা জীবন আমাকে টাকার জন্য কাজ করে যেতে হবে, কিন্তু আমি যদি টাকাকে আমার জন্য কাজে লাগাতে পারি, টাকা যদি আমার জন্য কাজ করে, এই জন্য তারা অনেক ইনস্ট্রুমেন্ট করে তোলে। তারা কি করে? তারা অনেক ইনভেস্টমেন্ট করে, যে ইনভেস্টমেন্টগুলো তাদের জন্য ইনকাম নিয়ে আসতে থাকে। অর্থাৎ টাকা দিয়ে তারা আরও টাকা তৈরি করে। এটি হলো ধনী এবং গরিবের মধ্যে আরেকটি মৌলিক পার্থক্য। ধনী এবং গরিবের মধ্যে আরেকটি মৌলিক পার্থক্য হলো গরিব বা মধ্যবিত্ত তারা তাদের ইনকাম দিয়ে লায়াবিলিটি কেনে আর ধনী কেনে সম্পদ।
আমরা যারা গরিব রয়েছি বা মধ্যবিত্ত রয়েছি তাদের কাছে টাকা আসলেই দেখবেন আমরা টিভি কিনি, আমরা ফ্রিজ কিনি, আমরা এসি কিনি, আমরা গাড়ি কিনি, আমরা লাক্সারিয়াস বিভিন্ন ডেকোরেটিভ আইটেম কিনি। এগুলো কেনার জন্য আমাদের মধ্যে এক ধরনের সুরসুরি ওঠে, অর্থাৎ কিনতে পারলে আমরা আনন্দ পাই। আর ধনী কী করে জানেন? তাদের হাতে টাকা আসার পর সেই টাকা প্রথমে তারা ইনভেস্ট করে, বিনিয়োগ করে সেখান থেকে তারা সম্পদ তৈরি করে। সেই সম্পদ তাদের জন্য প্যাসিভ ইনকাম নিয়ে আসে এবং সেই প্যাসিভ ইনকামের ফলে তারা একটা সময় ওই যে বললাম কিছুক্ষণ আগে আমি, ঘুমিয়ে থাকলেও তারা ইনকাম করে, এই ঘুমিয়ে থাকলেও তাদের ইনকাম আসতে থাকে। সুতরাং এটি একটি মৌলিক পার্থক্য ধনী এবং গরিবের মধ্যে। ধনী লায়াবিলিটি, গরিব লায়াবিলিটি কিনবে, ধনী সম্পদ কেনে। আর এই সম্পদ কেনে বলেই তারা আগের চেয়ে আরও ধনী হয়, আর গরিব বা মধ্যবিত্তরা এই লায়াবিলিটি কেনে বলেই তারা আগের চেয়ে আরও গরিব হতে থাকে। গরিব এবং ধনীর মধ্যে আরেকটি মৌলিক পার্থক্য হলো, গরিব বা মধ্যবিত্তরা টাকা ব্যাংকে রাখে, ধনীরা টাকা ব্যাংকে রাখে না, সেই টাকা দিয়ে তারা সম্পদ ক্রয় করে। গরিব এবং মধ্যবিত্তের সেন্টিমেন্ট হলো টাকা ব্যাংকে রাখো, আমাদেরকে ছেলেবেলা থেকে শেখানো হয় টাকা ব্যাংকে রাখো, কিন্তু ধনীরা এই সত্যটি জানে যে টাকা ব্যাংকে রাখলে সে টাকা কখনো বাড়ে না, টাকা ব্যাংকে রেখে কখনো ধনী হওয়া যায় না। ধনী হতে গেলে টাকাকে বিনিয়োগ করতে হবে, অর্থাৎ কাজে লাগাতে হবে। সুতরাং এটি ধনী গরিবের আরেকটি মনোজাগতিক বা চিন্তাগত ব্যবধান। ধনী এবং গরিবের আরেকটি মৌলিক পার্থক্য হলো, গরিব লোন নিয়ে লায়াবিলিটি কেনে। ওই যে বললাম, গরিব এবং মধ্যবিত্তের একটি মরণ ব্যাধি হলো তারা লায়াবিলিটি কেনে। টাকা থাকলেই লায়াবিলিটি কেনে, টাকা না থাকলে লোন নিয়ে তারা লায়াবিলিটি কেনে। আর ধনী কি লোন নেয় না? অবশ্যই ধনী লোন নেয়। আপনি যে টাকা ব্যাংকে রাখেন না, সেই টাকাটি ধনীরা এই লোন হিসাবে নেয়। ধনীরা লোন নিয়ে কি করে জানেন? তারা ইনভেস্টমেন্ট করে, অর্থাৎ বিনিয়োগ করে, তারা সম্পদ কেনে। আর আপনি লোন নিয়ে লায়াবিলিটি কেনেন। লায়াবিলিটি কোনগুলো? যা আপনাকে আরও খরচ করাতে থাকে। আপনি একটি এসি কিনলেন, পরবর্তী মাস থেকে আপনার বিদ্যুৎ বিল বেড়ে যাবে। আপনি একটি গাড়ি কিনলেন, আপনার খরচ আরও বেড়ে যাবে। ধনীরা এটা দিয়ে তারা সম্পদ তৈরি করে। তাহলে আপনি বলতে পারেন ধনীদের ঘরে কি বাড়ি গাড়ি এগুলো নেই? অবশ্যই আপনার চেয়ে বেশি রয়েছে। তারা যেটা করে, তারা প্রথম দিকে এটা করে না, তারা প্রথমত বিনিয়োগ করে। সেই বিনিয়োগ করে ইনভেস্টমেন্ট টাকা থেকে যে তারা প্রফিট বা লাভ পায়, তার একটা অংশ থেকে তারা লায়াবিলিটি বা লাক্সারিয়াস বস্তু ক্রয় করে, এবং তখন আপনার চেয়ে আমার চেয়ে তারা বেশি পরিমাণে এটা ক্রয় করলেও তাদের সিস্টেমটি এমন দাঁড়িয়ে যায় যে যেখান থেকে সামান্য অংশ খরচ করলেও আপনার চেয়ে আমার চেয়ে তারা বিলাসবহুল জীবন যাপন করতে পারে। ধনী ও গরিবের আরেকটি বড় মৌলিক পার্থক্য কি জানেন? আপনি গরিব এবং মধ্যবিত্তের ঘরে গেলে দেখবেন, বিশেষ করে মধ্যবিত্তদের ঘরে গেলে দেখবেন টিভি, ফ্রিজ, এসি এগুলোতে ভর্তি থাকে। তাদের ঘরে এসব জিনিস বেশি থাকে। আর ধনীদের ঘরে কি থাকে জানেন? অপরিহার্যভাবে অধিকাংশ ধনীর ঘরে একটা জিনিস থাকে, সেটা হলো একটা লাইব্রেরি, অর্থাৎ বই থাকে। পৃথিবীর যত বড় বড় ধনী রয়েছে না দেখবেন, তাদের ঘরে লাইব্রেরি রয়েছে, বই রয়েছে। তারা প্রতিদিন বই পড়ে, কারণ তারা জানে এই বই পড়লে পর তাদের ফিনান্সিয়াল নলেজ ডেভেলপ হবে, যেটি টাকার চেয়েও আরও দ্রুত বেগে তাদেরকে ধনী করে দেয়। দেখুন, আপনার টাকা থাকলে আপনি ধনী হতে পারবেন না যদি আপনার অর্থনৈতিক ফিনান্সিয়াল এডুকেশন না থাকে। আর এই ফিনান্সিয়াল এডুকেশনটা কোথা থেকে আসে? বই পড়া থেকে আসে। আর এটা জানে বলেই ধনীরা তাদের ঘরে লাইব্রেরি রাখে, বই পড়ার অভ্যাস রয়েছে। আর গরিব বা মধ্যবিত্ত আমরা যারা রয়েছি, আমাদের ঘরে দেখবেন লাক্সারিয়াস লায়াবিলিটি ভরপুর। সুতরাং এটি ধনী এবং গরিবের আর একটি মৌলিক পার্থক্য, এবং এটিও একটি মনোজাগতিক পার্থক্য। প্রিয় দর্শক, যদি আজকের এই ভিডিওতে দেওয়া তথ্যগুলো আপনাদের উপকারে এসে থাকে, তাহলে আমার ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার সাথে থাকুন। আর যারা নতুন এসেছেন, তারা আমার ভিডিওটিতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।